আসসালামু আলাইকুম। আমরা আজকের পর্বে অটোক্যাডের লেডার এবং মাল্টি লেডার কীভাবে অ্যাড করতে পারি সে সম্পর্কে জানব। আমরা আমাদের হোম ট্যাবের অ্যানোটেশন প্যানেলে এসে লেডার অ্যাড করতে পারি। এখানে যদি ডাইন সাইডে ক্লিক করি তাহলে বেশ কিছু লেডার দেখতে পাবো। তো আমি এগুলো নিয়ে কাজ করব না, আমি সরাসরি আমাদের অ্যানোটেড ট্যাবে চলে যাব। অ্যানোটেড ট্যাবে যদি আসি তাহলে আমাদের লেডারের যে লেয়ারটা আছে মাল্টি লেডার স্টাইল সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমি ISO 26 নামে একটা মাল্টি লেডার স্টাইল তৈরি করে রাখছি, সেটা আমি এখানে সিলেক্ট করে রাখলাম। এরপর আমাদের মাল্টি লেডার যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে আমি আমার স্ক্রিনে আসবো। স্ক্রিনে যে কোনো পয়েন্টে ক্লিক করে আমি এখানে আমার লেডার অ্যাড করতে পারি। তো এটার আমি যে কোনো একটা নাম দিলাম। আমার এখানে লেডার তৈরি হয়েছে। তো এই লেডারটা আমি বিভিন্ন স্টাইলে অ্যাড করতে পারি, এজন্য আমাকে Ctrl+3 চাপ দিতে হবে। চাপ দেওয়ার ফলে এরকম একটা বক্স আসবে। তো আপনাদের এটা যদি না আসে তাহলে এই নিচের দিকে এসে কিছু হরিজন্টাল বার দেখা যাবে, রেখা দেখা যাবে, এর উপর ক্লিক করলেই তারপরে আপনি যদি এখান থেকে লেডার অপশনটা সিলেক্ট করেন তাহলে এরকম পপ আপ বক্স দেখা যাবে। এখান থেকে আমি বিভিন্ন স্টাইলের লেটার তৈরি করতে পারি। যেমন আমাদের প্রথম যে অপশনটা আছে লেটার উইথ নো টেক্সট, অর্থাৎ আমি এখানে টেক্সট অ্যাড করছি কিন্তু এই অপশনটা সিলেক্ট করলে আমার টেক্সট অ্যাড করা যাবে না। আমি যদি এই অপশনটা সিলেক্ট করে যে কোনো একটা লেটার দেই তাহলে আমার ডাইন সাইডে যেরকম এখানে কিছুই নেই কিন্তু এখানে একটা সার্কেল অ্যাড হয়েছে। তো আমি এখান থেকে এস লিখলাম, এরপর ওকে দিলাম। তো দেখা যাচ্ছে আমার লেখাটা সার্কেলের ভিতরে চলে আসছে। আমি চাইলে এখানে বক্স আকারে রাখতে পারি, আবার হেক্সাগোনাল আকারে রাখতে পারি। তো আমি হেক্সাগন অপশনটা এখান থেকে সিলেক্ট করলাম, এরপর এস লিখে ওকে চাপ দিলাম। তো আমার লেখাটা হেক্সাগনের ভিতরে চলে গেছে। তো এভাবে বিভিন্ন স্টাইলে আমি লেডার অ্যাড করতে পারি। আমি আপাতত এই 3টা লেডারই এখান থেকে কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এরপর আমাদের যে মাল্টি লেডার অপশনটা আছে এখানে মাল্টি লেডার অপশনটা আমি আবার ক্লিক করে ফার্স্ট পয়েন্ট নিলাম, এরপর সেকেন্ড পয়েন্ট নিলাম, এরপর আমি এখানে এস লিখলাম। আমাদের এই লেডারটা যদি আমি সিলেক্ট করি তাহলে বেশ কিছু গ্রিপ পয়েন্ট দেখা যাবে। এর মধ্যে যেখান থেকে এই লেডারটা বাঁকছে তো সেই পয়েন্টে আমি কার্সরটা নিলে দেখা যাবে আরও কিছু অপশন পাবো। এর মধ্যে স্ট্রেস পাবো, লেন্থ এন্ড ল্যান্ডিং পাবো, অর্থাৎ আমি এই ল্যান্ডিংটা বাড়াইতে পারবো। তো আমি যদি এই সেম পয়েন্টে আরও লেডার অ্যাড করতে চাই সেটাও পারবো। আমি এখানে একটা লেডার অ্যাড করা আছে, এই পয়েন্টটার একটা দিব, এই পয়েন্টটার একটা দিব, এই পয়েন্টটার একটা দিব। এরপর আমি ESC চেপে বের হয়ে আসবো কমান্ড থেকে। তো দেখা যাচ্ছে একটা লেডারের সাথে অনেকগুলো আমার অ্যারো হেডে আমি যুক্ত করতে পারতেছি। এর জন্য আমাদেরকে এই গ্রিপ পয়েন্টে ক্লিক করে অ্যাড লেডার অপশনটা সিলেক্ট করতে হবে, তাহলে আমি এই কাজটা করতে পারবো। মূলত আমাদের স্ট্রাকচারাল ড্রয়িংয়ে এবং আর্কিটেকচারাল ড্রয়িং এই অপশনটা খুব কাজে লাগে। তো ছোট্ট একটা টিউটোরিয়াল ভালোভাবে প্র্যাকটিস করব যাতে আমাদের প্র্যাকটিক্যাল ড্রয়িংয়ে কাজে লাগাতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।